মেজাজ একটু ভালো নেই। আজকের রিপোর্টটা খুব খারাপ এসেছে, তো শরীর খারাপ হয়েছে, পুরো চুপচাপ হয়ে গেছে একদম। নতুন 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 আপডেট চলে এসেছে বন্ধুরা। তো কি সেই নতুন আপডেটটা? তো চলো, তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিই। আই এম ববিতা। ববিতার চ্যানেলে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নতুন আপডেটটা কি তোমরা কি জানো? তো যারা যারা জানো তো খুব ভালো কথা, যারা না জানো তাহলে আমার কাছ থেকে কিছুটা জেনে নাও। তো বন্ধুরা, সেই নতুন আপডেটটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার একটা প্রবলেম হয়েছে ফোনের বন্ধুরা। যখন আমি ভয়েসটা দিয়েছিলাম তখন ভয়েসটা আমার এখানে আসেনি, ফোনে আসেনি, কেননা স্পিকারের মনে হয় প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি জানাচ্ছি নতুন আপডেটটা কি। আমরা এই আগামী দিনেই শুনতে পারলাম যে ছোট্ট ছেলের সঙ্গে রনের খুব ভালো একটা বন্ধুত্ব। তো সেই বন্ধুত্বর মাঝেই রন আর কি ছোট ছেলেকে সবটা খুলে বলেছে, তার দুঃখের বিষয়গুলো সব খুলে বলেছে। তো এর আগে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে রনের দিদি তার সম্পত্তির জন্য এরকম করছে। তো জানি না কারা কারা দেখেছো ভিডিওতে, কারা কারা দেখোনি। তো এই কথাটাই সত্যি হয়ে গেল যে রনের দিদি শুধুমাত্র রনের সম্পত্তির জন্য এরকম করছে। তো এরকম কোনো দিদি হয় বলো তো, যে শুধুমাত্র সম্পত্তির জন্য নিজের ভাইকে বটি দিয়ে মারতে যায়? তো আমার তো জানা নেই, তোমাদের কার কার জানা আছে একটু বলে দিও যে সম্পত্তির জন্য নিজের ভাইকে মারতে যায় কেন? তোমার কি এমন প্রবলেম হয়েছে দিদির যে সম্পত্তির জন্য ভাইকে মারতে যায়? কিছুদিন আগে তো দিদি খুবই ডায়লগ মেরেছিল যে আমার স্বামী যা ইনকাম করে সেটাতে আমাদের দিব্যি চলে যায়। কত টাকা ইনকাম করে সেটা বলতে গিয়েছিল। তোমরা হয়তো ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে দিদি বলতে গিয়েছিল ওর স্বামী কত টাকা ইনকাম করে। তো তখনই পিছন থেকে একটা কোনো রকম সাউন্ড আসে, যেটার জন্য দিদি আর বলতে পারে না। তাকে হয়তো মানা করা হয়েছে যে এখানে সোশ্যাল মিডিয়ায় কত টাকা ইনকাম করি সেটা বলো না। তাই জন্য দিদিটা তার বাচ্চাকে দিয়ে কথাটা ঘুরিয়ে দিয়েছে। তো যাই হোক, দিদি তোমার কি এতই অভাব পড়েছে এখন লাস্ট পজিশনে তোমার ভাইয়ের সম্পত্তির দিকে লোভ যাচ্ছে কেন? তোমার ভাই তো তোমাকে দিব্যি সব কিছু দিচ্ছে, ভাইয়ের বাড়িতে খাচ্ছ, ভাই সব কিছু চালাচ্ছে, এত সুন্দর একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। তো তোমার এত বড় বড় ডায়লগ কোথায় গেল দিদি? তুমি চাইলে তো রন সবটাই তোমাকে দিয়ে দিত। আর অনেকে বলছো ভিউজের লোভে, কিন্তু তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখবে, রন প্রীতির কিন্তু ভিউজের কোনো অভাব নেই। ওরা যে কোনো ভিডিও ছাড়লে ওদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তাহলে কেন ওরা ভিউজের লোভে করবে? এটা কোনো ভিউজের লোভে না, এটা হচ্ছে আসল সত্য, যেটা তোমরা আজকে জানতে পারলে এবং এর আগেও জেনেছো যে রনের দিদি রনকে কোপ মেরেছে এই কারণে যে তার সম্পত্তির জন্য, যে দেখছে আমার ভাইয়ের এত টাকা পয়সা, এত বাড়ি ঘর করছে, আমার ভাই কেন অন্য কেউ ভোগ করবে, বা তার বউই কেন ভোগ করবে, পুরোটা আমি ভোগ করব। যার কারণে প্রীতিকেও টর্চার করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেয়নি, কিন্তু প্রীতি নিজেই চলে গেছে, তাড়িয়ে দেওয়াটা ভুল হবে। তো এরকম টর্চার হয়তো করেছে, প্রীতি নিজে চলে যেতে বাধ্য হয়েছে। আর তোমরা একটা প্রীতির কমিউনিটি পোস্টেই বুঝতে পেরেছো যে প্রীতি এরকম কিছু লিখেছে যে এখন তো সবই রন মুখ খুলেছে, আমি তো মুখ খুলিনি, আমি যদি মুখ খুলি তাহলে অনেকের পর্দা ফাঁস হয়ে যাবে, রায়বাগিনী ননদিনী, এরকম একটা পোস্ট দিয়েছে সে। তো সেটাতেই জানা গেছে যে তার উপরে কতটা টর্চার হতো। বা প্রীতি অনেক দিন হলো তার বাবার বাড়িতে ছিল, তো এখন আবার যখন রনের উপরে এত বড় একটা বিপদ চলে আসছে, প্রীতি আবার রনের কাছে চলে এসেছে। তো 2-3 দিন হলো আবার প্রীতি তার বাবার বাড়িতে চলে গেছে, সেখানে গিয়ে খুব সুন্দর করে কালী পুজো করছে, জোড়া কালী পুজো, কেননা তার জন্য মানত ছিল, মানদের জন্য সে পুজোটা করছে। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস ভালো করে ভেবে দেখো, দিদির তো কোনো কিছুর অভাব ছিল না, স্বামী করে পুলিশের চাকরি, দিদির হচ্ছে এত সুন্দর একটা ইউটিউব চ্যানেল চলছে, তারপরেও ভাইয়ের উপরে এত কেন আক্রোশ? আর ভাই বোনের ঝামেলা হয় না বললে ভুল, হয়, অনেক ভাই বোনের ঝামেলা হয়, কিন্তু এরকম হয় না।
আর একটা কথা, রন হচ্ছে তার বার্থডেতে কেক কেটেছে, কেকটা কেটেছে হচ্ছে বটি দিয়ে, সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমার হিসাবে রন যেটা করছে সেটা ওর মনের দুঃখের থেকে ও সেটা করছে, যে বটি নিয়ে কেক কাটছে। কেননা এই জিনিসটা এতটা ছোট না যে ফট করে ভুলে যাবে। ভাই বোনের সম্পর্কটা এতটা মধুর, এতটা মিষ্টির। সেই ছোটোবেলার থেকে ভাই বোন একসঙ্গে ছিল, একসঙ্গে কত হাসি খুশি দুঃখ শেয়ার করেছে। হঠাৎ করে সেই দিদি যদি তার ভাইকে এরকম করে বটি নিয়ে কোপাতে আসে, তাহলে সেই ভাইয়ের মনে কি হবে বলো তোমরা? তো তাই জন্য সেই দুঃখটা তার মনে যখনই জেগে ওঠে তখনই সে এই কাজগুলো করে। তো এখানে আমি রনের কোনো ভুল বলবো না যে রন ভুল করেছে এটা। হ্যাঁ, একটা জিনিস কি বলো তো, কেক কাটাটা ওটা চাকু দিয়ে কাটা দরকার ছিল, কিন্তু সেটা রন বটি দিয়ে কেটেছে। তো জানি এটা তার দুঃখের জন্য, সে মনের দুঃখে এটা কেটেছে। তো তাকে একটাই কথা বলার, রনকে এবং প্রীতিকে, তোমরা সব কিছু ভুলে যাও, নিজের মতো থাকো, দুই স্বামী স্ত্রী তোমরা সুন্দর একটা জীবন যাপন করো। যা হওয়ার হয়ে গেছে, ওসব ছেড়ে দাও। অনেকে বলছে রনকে জেলে নিয়ে গেছে, কিন্তু আমার এখনও অবধি জানা নেই সত্যিকারে কি রনকে জেলে নিয়ে গেছে কি না, এটা আমি জানি না, তাই জন্য এটা তোমাদেরকে আমি বলতে পারছি না। এরপরে যদি আমি জানতে পারি তোমাদেরকে আমি অবশ্যই জানাবো। তো একটাই কথা বলি, খুব তাড়াতাড়ি যাতে প্রীতি আর রন এবং ওরা দুজন খুব ভালো একটা মধুর সম্পর্কে, একদম যেরকম ওদের বিয়েটা হয়নি, খুব তাড়াতাড়ি যাতে বিয়েটাও হয়, ওরা সুখে শান্তিতে থাকে। আর রনের মা আর বাবার কথা আর কি বলবো তোমাদেরকে, তোমরা তো সকলেই জানো তারা যেটা করলো খুব ভুল করলো। নিজের ছেলেটাকে এইভাবে দূরে ঠেলে দেওয়াটা উচিত ছিল না। তো যাই হোক, একদিন না একদিন বাবা মা ঠিক বুঝতে পারবে নিজের ভুল, তখন অবশ্যই তার ছেলেকে কাছে টেনে নেবে। তো আজকে আর বেশি কিছু বলছি না বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।